এক একজনের ভোকালের কোয়ালিটি এবং এক একজনের স্টুডিও কোয়ালিটি বা ওয়েদার ইন্টারফেস, সেখানে কি পরিমাণ বাইরে থেকে নয়েজ আসতেছে বা আপনার যে রুমটা সেখানে কি পরিমাণ ইকো হচ্ছে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনাকে আসলে মাইক্রোফোনটি নির্বাচন করতে হবে। এক এক মাইক্রোফোন এক একজনের কাছে এক এক রকম সার্ভিস দিয়ে থাকে, আমাদের প্লেসমেন্ট ঠিকঠাক মতো হয় না। যেমন আমি এখন এই মাইক্রোফোনটি আমার টি শার্টের সাথে লাগিয়ে রেখেছি, আপনারা যদি একটু নোটিস করেন। এই মাইক্রোফোনটি যখন আমি হাতে নিচ্ছি, এখন দেখেন সাউন্ডের কতটুকু চেঞ্জ এসেছে। আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। এইটা কিন্তু ডাইরেকশনাল মাইক্রোফোনের মতোই কাজ করে অনেকটা। সকল মাইক্রোফোনই যেহেতু মানে এর ভিতরে যে সেমিকন্ডাক্টর আছে সেই পর্যন্ত আমার ভোকালটা পৌঁছাতে হবে। যেহেতু এইটার পোর্টটা হচ্ছে উপরের দিকে, এটা যতই অমনি ডাইরেকশনাল হোক, আমি যখনই মাইক্রোফোনটা আমার মুখের কাছাকাছি নিয়ে আসবো তখন কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে। এখন সবসময় তো আমাদের এইভাবে হাতে ধরে কথা বলা পসিবল হয় না। সো আপনারা চেষ্টা করবেন মাইক্রোফোনটি একটু সুন্দরভাবে প্লেস করার বা ভিডিও রেকর্ড করার আগে মাইক্রোফোনটি ঠিকঠাক মতো সাউন্ড পিক করছে কিনা একটু ডেমো ভিডিও ট্রায়াল করবেন, আপনারা ডেমো একটু রেকর্ড করবেন। এভাবে আসলে আপনারা চাইলে খুব সহজেই অল্প বাজেটের মধ্যে আপনাদের সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করতে পারেন। মাইক্রোফোন বেশ কয়েকটি ক্যাটাগরির হয়ে থাকে, ওয়্যারলেস, ওয়্যার্ড, বুম আর্ম, বিভিন্ন ধরনের ক্যাটাগরির মাইক্রোফোন হয়ে থাকে। তো এই সকল ধরনের ক্যাটাগরির মাইক্রোফোন আবার অনেকগুলো কোম্পানি প্রডিউস করে। আপনি কোন ক্যাটাগরি নেবেন এবং কোন কোম্পানি নেবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনার চাহিদা এবং বাজেটের উপরে। যেহেতু আমাদের বাজেট অনেক কম, অর্থাৎ আমরা এন্ট্রি লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে আমাদের দুটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কম প্রাইস, আর একটা হচ্ছে ভালো কোয়ালিটি। তো ভালো কোয়ালিটি পেতে হলে অবশ্যই ভালো টাকা ইনভেস্ট করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার সাথে রোড হতে পারে, অডিও টেকনিকা হতে পারে, ডিজিআই এর মাইক হতে পারে। তো এগুলো হচ্ছে এক্সপেন্সিভ পর্যায়ে। তারপর সেরামনিক আছে, এগুলো হচ্ছে এক্সপেন্সিভ পর্যায়ের মাইক্রোফোন। তো এখন আসি আমরা লো বাজেটের যে সমস্ত মাইক্রোফোন ব্র্যান্ড আছে, তাদের মধ্যে খুবই পপুলার হচ্ছে সারা পৃথিবীব্যাপী বয়া। এরা খুবই লো প্রাইসে খুবই হাই প্রোডাক্টিভিটি সম্পন্ন মাইক্রোফোন প্রডিউস করে থাকে। এছাড়াও উলানজি রয়েছে, হোকো রয়েছে, বিভিন্ন ধরনের চাইনিজ ব্র্যান্ড রয়েছে। এর মধ্যে বয়াটা অনেকটাই নির্ভরযোগ্য, কারণ এরা মার্কেটে আছে বেশ কয়েক বছর ধরে এবং এদের যে অডিও কোয়ালিটি, আপনারা এখন আমাকে যে মাইক্রোফোন দিয়ে শুনছেন এটাও বয়ার একটি মাইক্রোফোন। বয়া লিঙ্ক A1 সিরিজের একটা মাইক্রোফোন ছিল, যদিও বয়া লিঙ্কের A1, A2 এগুলো একই টাইপের মাইক্রোফোন। সো আমার এখন যেটা শুনতেছেন এটা হচ্ছে বয়া লিঙ্ক A1 ওয়্যারলেস মাইক্রোফোন। এইবার আসি আপনাদের জন্য আমার সাজেশনটা কি থাকবে। আপনাদের যদি বাজেট খুবই টাইট হয়, লাইক বিলো 1000 বা 1000-এর আশেপাশে, সেক্ষেত্রে আপনারা চুজ করতে পারেন বয়ার সবথেকে পপুলার, নট অনলি বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডের সবথেকে বেশি পপুলার এবং মোস্ট সোল্ড বয়ার মাইক্রোফোন হচ্ছে বয়া M1। আপনারা এই মডেলটি অনেকেই শুনেছেন বা দেখেছেন। এটা কিন্তু খুবই সুন্দর সাউন্ড প্রডিউস করতে পারে। এটার মধ্যে একটা লিথিয়াম আয়নের ব্যাটারি লাগে, যদিও বাটন সেল ব্যাটারি, সেটা হচ্ছে কিছু কিছু পারপাসে। বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এটা ব্যাটারি ছাড়া আপনারা ইউজ করতে পারবেন স্মার্টফোন অথবা ক্যামেরাতে। বোথ কানেক্টিভিটি এটার মধ্যে রয়েছে। এইটার যে মানে কেবল অনেক বড় একটা কেবল থাকে, কাজে আপনারা যদি ইনডোর শ্যুট করতে চান অথবা আউটডোর শ্যুট করতে চান, সেক্ষেত্রে কেবল কানেক্টেড হওয়া সত্ত্বেও আপনি হ্যাসেল খুবই কম দেবে। এটার তারটা যথেষ্ট বড় এবং ফ্লেক্সিবল। আর সবথেকে বড় কথা হলো এইটার যে প্রাইস রেঞ্জ, এইটা আপনারা অরিজিনাল বয়া এইটা আপনার মোটামুটি 1000, 1100, 1150 এরকম প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। এবং এইটার সাউন্ড কোয়ালিটি এখন আমাকে যেভাবে শুনতেছেন, সামটাইমস এর থেকেও বেটার সাউন্ড প্রডিউস করতে সক্ষম এই বয়া M1। তো এইটা গেল হচ্ছে যাদের বাজেট একেবারেই কম। এবারে আসি আপনারা আরেকটু যারা প্রফেশনাল লেভেলে গেছেন, এটা ছিল একদম এন্ট্রি লেভেলের, বাট বিলিভ মি এটা আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন। এখন আসি যারা আরেকটু প্রফেশনাল গ্রেডে যেতে চান, সেমি প্রফেশনাল, তাদের জন্য বয়ারই আরও একটা মাইক্রোফোন আছে, বয়া MM1 প্লাস। এটার কিন্তু দুইটা হয়, MM1 হয় শুধু, আর এটা হচ্ছে MM1 প্লাস। এই MM1 প্লাসের যে সুবিধা, এই মাইক্রোফোন এটা হচ্ছে শর্টগান টাইপের মাইক্রোফোন। আপনারা DSLR এর উপরে যে কোল্ড শো মাউন্ট আছে, অর্থাৎ যেখানে আপনার ফ্ল্যাশ লাইট লাগান সেইখানে এটা লাগাতে পারবেন। আর এটা TRRS কানেক্টিভিটির মাধ্যমে ক্যামেরার সাথে সরাসরি কানেকশন দিতে পারবেন। সেই সাথে সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা যারা এন্ট্রি লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর, তারা ম্যাক্সিমাম টাইমে নিজেই শ্যুট করে, নিজেই এডিট করে, সব কিছু নিজেই করি। বাট আপনার যদি কোনো ভিডিও শ্যুটার থাকে যে হচ্ছে ক্যামেরার পিছনে থাকবে, উনি যদি চায় এই মাইক্রোফোনের সাথে লাইভ মনিটরিং নামে একটা পোর্ট রয়েছে, ওটাও 3.5 মিলিমিটার অডিও পোর্ট। সেই পোর্টের মাধ্যমে একটা হেডফোন অথবা ইয়ারফোনের মাধ্যমে সে অডিওটা লাইভ মনিটর করতে পারবে। অর্থাৎ আপনি কি বলছেন অডিও, মানে আপনার কন্টেন্টের মধ্যে আপনি কি ভলিউম দিচ্ছেন, কি ভোকাল দিচ্ছেন, সেটা একদম লাইভ জিরো ল্যাটেন্সিতে মনিটর করতে পারবে। তো এইটার প্রাইসটা একটু বেশি
একটু না অনেকটাই M1 এর তুলনায় অলমোস্ট ডাবল, 2200 থেকে 2500 টাকার আশেপাশে এই মাইক্রোফোনটি। এটাও খুবই সুপেরিয়র সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে থাকে, বাট এইটার একটা ড্রব্যাক আছে, যেহেতু এটা ওয়্যার্ড মাইক্রোফোন, আপনার ক্যামেরার থেকে আপনার ডিস্টেন্স যদি বেশি হয়ে যায়, লাইক 10 ফিট বা 6-7 ফিট হয়ে যায়, সেক্ষেত্রে সাউন্ডের একটু ডিস্টরশন আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডিএসএলআর থেকে নয়েজ গেইনটা কম বেশি করে নিতে পারবেন, বাট সেক্ষেত্রে এক্সট্রা নয়েজ আসার একটা চান্স রয়েছে। বাট আপনি যদি যে আমি যেরকম শ্যুট নিচ্ছি ইনডোরে রুমের মধ্যে, ক্যামেরা থেকে আমি একটা সার্টেন ডিস্টেন্সে আছি, মোটামুটি 4-4.5 ফিট দূরে, এইরকম ডিস্টেন্সে যদি আপনারা চান ওয়্যারলেস টাইপের, মানে এটা তো আসলে ওয়্যার থাকবে না, আপনার সাথে মাইক্রোফোনের কোনো হ্যাসেলই থাকবে না, আপনারা এটা ইউজ করতে পারেন। এটাতে খুবই সুপেরিয়র একটা সাউন্ড পাবেন যদি ডিস্টেন্সটা মোটামুটি মেনটেন করতে পারেন। এরপরে আসেন যে আপনারা আরেকটু মানে বাজেট বাড়াতে পারবেন এবং আপনার আরেকটু প্রোডাক্টিভিটি বা আপনার আরেকটু ফ্লেক্সিবিলিটির দরকার, সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন বয়ার ওয়্যারলেস মাইক্রোফোনে। বয়ার আমার হাতে এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বয়া BY-V10। এটার একটা পূর্ণাঙ্গ ভিডিও, পূর্ণাঙ্গ ডিটেলস ওভারভিউ, এটা রিভিউ, এটা সাউন্ড কোয়ালিটি কেমন, একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো এইটার যেটা সুবিধা, এইটার যে অডিও পিক আপ, এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা কিন্তু omnidirectional না, এটা কিন্তু আপনার সুপার কার্ডয়েড পোলারিটি, অর্থাৎ ক্যামেরার সামনের থেকে অথবা এই মাইক্রোফোনের সামনের দিক থেকেই শুধুমাত্র সাউন্ড পিক করবে। বয়া এমনও ছিল হচ্ছে এর কোনো পোলারিটি নাই, omnidirectional, যে কোনো দিক থেকেই আপনি কথা বলতে পারেন, মাইক্রোফোনের ডাইরেকশন যেদিকেই হোক না কেন সাউন্ড ঠিকমতো পিক করবে। তো এইটাও আসলে ওই জিনিস, omnidirectional হওয়ার কারণে মাইক্রোফোনের যে প্লেসমেন্ট, লাইক আমি এখন দেখেন রাখছি কিন্তু মুখের থেকে একটু সাইডে ডানে বামে হয়ে আছে, বাট সাউন্ড মোটামুটি ঠিকঠাক মতোই পিক করতেছে। তো এইটা হচ্ছে সেই জিনিস, এটা হচ্ছে ওয়্যারলেস। এইটা মোটামুটি 9 আওয়ারের মতো ব্যাকআপ দেবে এবং এটার যে ট্রান্সমিশন ওয়্যারলেস 50 মিটারের মতো ওয়্যারলেস ট্রান্সমিট এটা করতে সক্ষম। তো 50 মিটার মানে কিন্তু অলমোস্ট 150 ফিট, অনেক দূরে। দেখা যাবে যে ভালো মানের যদি জুম লেন্স আপনার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এত ডিস্টেন্স দরকারই হয় না। তো এটা হচ্ছে খুবই লাইট ওয়েট, হালকা এবং দেখতে খুবই সুন্দর, ছোটো মোটো, এটার ভিডিও করা আছে। এইটা আপনারা নিতে পারেন। এইটার যে প্রাইস রেঞ্জ সেটা হবে 3000-এর আশেপাশে, 3000-3100 এরকম প্রাইস হচ্ছে এই বয়া BY-V10। এইটারই আরও একটা মডেল হয় বয়া BY-V20, অর্থাৎ এইটা ওইটা একই জিনিস, এইটাতে রিসিভার আছে একটা এবং ট্রান্সমিটার আছে একটা, ওইটাতে রিসিভার থাকবে 2টা। তো ওইটাও আপনারা চাইলে নিতে পারেন। তো বয়ার এগুলো হচ্ছে এন্ট্রি লেভেলের, বাজেট ফ্রেন্ডলি এবং ভালো মানের মাইক্রোফোন। বয়ারও অনেক দামি মাইক্রোফোন রয়েছে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বাংলাদেশে, অথবা বয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা চেক আউট করতে পারেন। বয়া এই এন্ট্রি লেভেল ছাড়াও মোটামুটি মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের মাইক্রোফোন এখন প্রফেশনাল গ্রেডে ম্যানুফ্যাকচার করতে শুরু করেছে বা অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি লো বাজেটের মধ্যে খুবই ভালো মানের সাউন্ড পেতে চান, সেক্ষেত্রে এগুলো আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও যদি আপনারা চান অন্য ব্র্যান্ডের মাইক্রোফোন, তো এই ছিল আজকের অডিও কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করা যায় সেই নিয়ে ছোট্ট একটি টিপস। এই ধরনের টিপস আরও পেতে চাইলে কী করতে হবে অবশ্যই বুঝতে পারছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এছাড়া আমার একটি শপ রয়েছে, আপনারা জানেন, হাইপারটেক। আপনারা চাইলে এই সমস্ত মাইক্রোফোন সাথে আরও অন্য কম্পিউটারের সকল অ্যাক্সেসরিজ পারচেস করতে পারবেন। সব ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, কিপ সেফ।